প্রিয় ভিউয়ার্স, রোজা শুরু হতে আর মাত্র ৩ দিন বাকি। বরিশাল শহর তখন কিছুটা ব্যস্ত, কিন্তু কীর্তনখোলা নদীর পাড়ে একটা জায়গা আছে যেখানে রাত নামলে ফাঁকা নিস্তব্ধ হয়ে যায়। পুরনো লঞ্চ ঘাটে বন্ধ হয়ে যাওয়া একটা গুদামঘর। আজ আমি আপনাদের সেই জায়গার একটা বাস্তব ঘটনা পড়ে শোনাব। আর শোনার আগে একটা কথা মনে রাখবেন, এই ঘটনাটা ঈদের আগেই শুরু হয়েছিল, কিন্তু এখনো শেষ হয়নি। বরিশাল শহর তখন অন্যরকম ব্যস্ত। নতুন জামার দোকানগুলো রাত পর্যন্ত খোলা থাকছে, রাস্তায় আলো ঝলমল করছিল, মানুষের মুখে ঈদের উত্তেজনা। কিন্তু কীর্তনখোলা নদীর ধারে রাত যত নামে তত ফাঁকা হয়ে যায়। সেদিন রাত প্রায় 12:40। আমি আর আমার বন্ধু সিয়াম লঞ্চ ঘাটে বসেছিলাম। ঢাকা থেকে ফিরেছি 2 দিন আগে। সিয়াম বলল, চল না একটু নদীর ধারে যাই, শহরের ভিড় মাথা ধরিয়ে দিচ্ছে। আমরা হেঁটে চলে গেলাম লঞ্চ ঘাটের পাশের পুরনো গোদাম ঘরের দিকে, যেখানে আগে মাল ওঠানামা হতো। এখন বেশিরভাগই বন্ধ হয়ে পড়ে থাকে। পুরনো গোদাম ঘাটে নদীর ওপর হালকা কুয়াশা, দূরের একটা লঞ্চের হর্ন বাজার আওয়াজ ভেসে আসছিল কানে। আমরা দুজন গুদামের সামনে বসে গল্প করছিলাম। হঠাৎ গুদাম ঘরের ভেতর থেকে একটা শব্দ এলো। আমরা থেমে গেলাম। সিয়াম হেসে বলল, আরে ভয় পাস না, বিরাট হবে হয়তো। কিছুক্ষণ পর আবার ঠক ঠক করে শব্দ হলো। এইবার শব্দটা শুনে আমি দাঁড়িয়ে বললাম, ভেতরে কেউ আছে নাকি? সিয়াম বলল, তুই দাঁড়া, আমি লাইটার নিয়ে আসি। ওটা বলেই সিয়াম চলে গেল। আমি ওখানে তখন একা দাঁড়িয়ে থাকলাম। আমার মনে হচ্ছিল নদীর ঢেউয়ের শব্দ বাড়ছে, সেই সাথে হাওয়া ঠান্ডা হচ্ছিল। গুদাম ঘরের দিকে তাকাতে আমি খেয়াল করলাম গুদাম ঘরের দরজাটা আধা ভাঙা, ভেতরটা অন্ধকার। ঠিক তখন রাস্তার পাশে একটা কুকুর দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রইল। কুকুরটা ডাকছে না, আবার আমার দিক থেকে চোখও সরাচ্ছে না, শুধু তাকিয়ে আছে আমার দিকে। আমি আবার গুদাম ঘরের দিকে তাকালাম। আমার মনে হলো দরজাটা আগের চেয়ে একটু বেশি খোলা। আমি নিশ্চিত আগে এতটা খোলা ছিল না, হয়তো হাওয়াতে খুলে গেছে। নিজেকে বোঝালাম ভয় পাওয়ার কিছু নেই। ঠিক তখনই ভেতর থেকে ধীরে হাঁটার মতো শব্দ ভেসে আসলো আমার কানে, মেঝের ওপর পা টেনে হাঁটার মতো। আমি মোবাইলের ফ্ল্যাশ চালালাম, গুদাম ঘরের ভেতরে আলো মারলাম। খেয়াল করলাম ভেতরটা খালি, শুধু ধুলো, ভাঙা বস্তা, ছেঁড়া দড়ি এইসব দেখতে পেলাম। কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ সোজা ভেতরের দিকে যাচ্ছে। আমি ভাবলাম, এইমাত্র তো বৃষ্টি হয়নি, আর আমরা আসার সময় তো মাটি শুকনো ছিল। আমি এক পা ভেতরে ঢুকলাম। হঠাৎ আমার মনে হলো পেছনে যেন নদীর ঢেউ জোরে আছড়ে এসে পড়ল। চমকে ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। আবার সামনে তাকালাম, পায়ের ছাপগুলো অন্ধকারে মিলিয়ে গেছে। ঠিক তখন আমার কানের একদম কাছে, খুব নিচু একটা গলায় আমি শুনতে পেলাম কেউ একজন বলছে, এখনো থাকবি? আমি ভয়ে জমে গেলাম। পেছনে কেউ নেই। আমি দৌড়ে বাইরে বেরোলাম। ঠিক তখন সিয়াম ফিরে এসেছে। সিয়াম বলল, তোর মুখ সাদা কেন? আমি কিছু বললাম না, শুধু বললাম চল। আমরা বাড়ি ফিরে এলাম। সারা রাত আর ঘুম আসেনি আমার। ফজরের আজান ভেসে এলো। আমি জানালার পাশে বসেছিলাম, নদীর দিকে তাকিয়ে। পরদিন বিকেলে ঘাটে গিয়ে একজন পুরনো চাওয়ালাকে জিজ্ঞেস করলাম ওই গোদাম নিয়ে। সে চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, ওই গোদামে এক কেয়ারটেকার ছিল। রোজার আগের সপ্তাহে এক রাত সে ডিউটিতে ছিল। তারপরের দিন ভোর রাতে কিছু জেলে ওই দিক দিয়ে মাছ ধরতে যাচ্ছিল। তখন ওরা খেয়াল করে গোদাম ঘরের দরজা খোলা, লাইট চালানো, কিন্তু মানুষটা নেই। আজও কেউ জানে না কোথায় গেছে সেই কেয়ারটেকারটা। কিছু জায়গা খালি থাকে না, শুধু আমরা দেখতে পাই।